ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় রোববার নিহত হয়েছে অন্তত ৭২ জন, আহত হয়েছে কমপক্ষে শতাধিক। গাজায় সামরিক অভিযানের ভবিষ্যতে নিয়ে সোমবার আলোচনায় বসবে ইসরায়েলের সরকার। তবে হামলা বন্ধ না হলে কোনো আলোচনায় না যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তির অব্যাহত চাপের মধ্যেও গাজার বিভিন্ন অঞ্চলে সামরিক কর্মসূচি জোরদারের পরিকল্পনা করছে ইসরায়েল। সামদানি প্রত্যয় রিপোর্ট। অবরুদ্ধ গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি প্রতিনিয়তই ছাড়িয়ে যাচ্ছে ভয়াবহতার সকল মাপকাঠি। ত্রাণ কেন্দ্রে আসা সাধারণ ফিলিস্তিনিদের ওপর প্রতিদিনই গুলি চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। পাশাপাশি বাড়ছে ক্ষুধা ও বিনা চিকিৎসায় মৃত্যুর সংখ্যা। রোববার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি ড্রোন হামলায় গাজার উত্তরাংশেই নিহত হয় কমপক্ষে ৪৭ জন। এছাড়া রাফা এলাকায় ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছে অন্তত ৫ ফিলিস্তিনি। এদিন বিভিন্ন স্থানে অন্তত ৭২ ফিলিস্তিনির নিহতের তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। এদিকে গাজা নিয়ে বিপরীতমুখী ঘোষণা দিয়েছে তেল আবিব ও ওয়াশিংটন। রোববার হামাসের হাতে জিম্মিদের মুক্তি নিশ্চিত করে গাজা যুদ্ধ অবসানের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে অভিযান জোরদার করতে উত্তরাঞ্চলের গাজাবাসীদের সরে যেতে আদেশ দিয়েছে ইসরায়েল বাহিনী। গাজায় সামরিক অভিযানের ভবিষ্যৎ নিয়ে সোমবার বৈঠকে বসবে ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবন্ধের আহ্বানের পর মধ্যস্থতাকারীদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বৈঠক হতে যাচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম। তবে গাজায় হামলা বন্ধ না হলে সকল ধরনের সমঝোতা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সামদানি প্রত্যয়, RTV।